হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ম্যাথমেটিক্স ক্লাস। আজকের এই ক্লাসে আমি আবার সেই রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে প্রবলেম সলভ করছিলাম সেই সলিউশন করব আজকে। কালকের যে ক্লাসটা দিয়েছি সেখানে দেখবে কিছু প্রবলেম সলভ করেছি, আজকেরও কিছু প্রবলেম নিয়ে এসেছি। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে সম্বন্ধের চ্যাপ্টার, মানে রিলেশনের চ্যাপ্টার। তাহলে এখান থেকে চলো তাহলে যেগুলো আছে সলভ করা যাক। দেখো কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনেই রয়েছে। দেখো একের দাগের যে কোশ্চেনটা আছে, একের দাগের কোশ্চেন কি বলছে দেখো। একের দাগের কোশ্চেনটা বলছে এ একটা সেট তোমার দিয়ে দেওয়া আছে। এ সেটে কারা এলিমেন্ট আছে দেখো, এ সেটে এলিমেন্ট আছে 8, 9, 10 আর 11। এটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, বি সেট একটা আছে, বি সেটের এলিমেন্ট কারা দেওয়া আছে দেখা যাক। বি সেটের এলিমেন্ট আছে দেখো 2, 3, 2, 3, 4 আর 5। এটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে বলছে এ থেকে বিতে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। তাহলে কি বলছে সম্বন্ধটা বলছে এক্স আর ওয়াই, এটা ইমপ্লাই করবে কি না এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে বলছে আর এর ক্ষেত্র পাল্লা নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে আর এর যে সেট সেই সেটটা আগে নির্ণয় করা যাক, রিলেশনের যে সেট। তাহলে কি বলছে, এইটা মানে হলো এই যে ওপরের এই যে এক্সপ্রেশান, এইটার অর্থ হলো, এইটার অর্থ কিরমভাবে লেখা যায় না, এইটা লেখা যায় যে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যারা পেয়ারে থাকবে, কি কন্ডিশান মানবে না এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। তার মানে এক্সটা ওয়াই দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। এখানে লিখছি এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। তার মানে হচ্ছে এক্স ওয়াই দিয়ে ভাগ যাবে। তার মানে দেখো, তার মানে এখানে যদি আমি আর নিয়ে থাকি, আর সমান, তাহলে দেখো এখানে প্রথম আসবে এক্সের এলিমেন্ট আর রিলেশনটা দেওয়া আছে এ থেকে বি। তাহলে রিলেশনটা যেহেতু এ থেকে বি, তাহলে প্রথম এলিমেন্ট তুলবো হচ্ছে এ থেকে। তাহলে প্রথম এলিমেন্ট আর তুললাম। তাহলে সেকেন্ড যে এলিমেন্ট সে আসবে হচ্ছে বি থেকে, এবং কোন কন্ডিশানে আসবে না কি বলছে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। তার মানে এক্স যাকে নেবে, সেকেন্ড এলিমেন্ট ওয়াই যে আসবে সে যেন এক্সকে ডিভাইড করে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য হবে তখন, ঠিক আছে। তাহলে 8কে ডিভাইড করবে কারা, বিতে আছে দেখো 8কে ডিভাইড করবে 2 আছে, তার মানে 8,2 হবে। আচ্ছা, আর 8কে কে ডিভাইড করে দেখো 4 আছে, তার মানে 8,4 হবে। আর দেখো 3 আর 5 আছে, তারা 8কে ডিভাইড করে না, ফলে এখানে 8-এর সঙ্গে আর কেউ আসবে না রিলেশানে। সেকেন্ড 9 আছে এ সেটে। এবার মানে একটা করে এক্স নেবো, দেখবো তাকে কারা ডিভাইড করে বি সেটে, সেই বি সেটের এলিমেন্টগুলো মানে 2 নম্বরে আসবে। তাহলে দেখো যদি আমি 9 নিয়ে থাকি, তাহলে বি সেটের এলিমেন্ট কত, বি সেটের হচ্ছে এলিমেন্ট 3 আসবে, 3 এখানে আসবে। আর কেউ নেই, আর কেউ 9কে ডিভাইড করবে না। আচ্ছা, যদি আমি 10 নিই, তাহলে দেখো 10 এরপরে বি সেট থেকে 2 আসবে। আবার তুমি যদি 10 নাও, বি সেট থেকে হচ্ছে 5 আসবে। আচ্ছা, এবারে দেখো 11, দেখো বি সেটে এমন কোনো এলিমেন্ট নেই যে 11কে ডিভাইড করবে, কারণ বি সেটে 2, 3, 4, 5 আছে যারা 11কে ডিভাইড করবে না। তাহলে দেখো আরের মধ্যে এই কটা এলিমেন্টই আসবে। তাহলে এখানে তাহলে ক্ষেত্র কারা হবে, ক্ষেত্র কি হয় না আরের মধ্যে যতগুলো পেয়ার থাকবে তার প্রথম এলিমেন্টগুলো হচ্ছে ক্ষেত্র হবে। তাহলে প্রথম এলিমেন্ট কে আছে, 8 আছে। আচ্ছা, মানে একটু খেয়াল করো, দেখো এখানেও 8 আছে, এখানেও 8 আছে, কিন্তু জানবে ক্ষেত্র মিন্স কি একটা সেটের মধ্যে একই এলিমেন্ট রিপিট করে না। তাহলে 8টাকে একবার লিখবো, তারপর 9 লিখবো, তারপরে হচ্ছে 10 লিখবো। দেখো 10ও দুবার আছে, নেবো একবার। সেটের মধ্যে কোনো এলিমেন্ট রিপিট করে না, সেটাকে একবারই লিখতে হবে। তাহলে ক্ষেত্র হয়ে গেল কত, ক্ষেত্র হয়ে গেল 8, 9, 10। আচ্ছা, পাল্লা কী হবে, পাল্লা দেখো, পাল্লা আমরা জানি যে আরের মধ্যে যত এরকম পেয়ার থাকবে তার সেকেন্ড এলিমেন্টগুলো, তার মানে ওয়াইগুলো, তাহলে কারা আছে, প্রথমটাতে 2 আছে, পরেরটাতে 4 আছে, তারপরেরটাতে 3 আছে, তারপরটা দেখো আবার 2 আছে, তাহলে 2টা আর নেবো না যেহেতু একবার নিয়ে নিয়েছি। তারপরটাতে 5 আছে, তার মানে কী হবে 2, 3, 4, 5। তার মানে দেখো এইটা পুরো পাল্লাটা পুরো বি সেটই চলে আসছে, ঠিক আছে। আর ক্ষেত্রটা এর সাবসেট হচ্ছে, পুরো এ আসছে না, এর হচ্ছে সাবসেট হচ্ছে। কে নেই এখানে দেখো 11 নেই, ঠিক আছে। তাহলে এইটা হলো সলিউশন। মানে নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনটা বলছে আর একটি সম্বন্ধ, যেখানে কী দেওয়া আছে দেখো, আর একটা সম্বন্ধ বলে দেওয়া আছে, তার মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই থাকবে। তাহলে কারা থাকবে না সেই সমস্ত এক্স কমা ওয়াই থাকবে সাচ দ্যাট
যেখানে এক্স ওয়াই হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে আসছে নাম্বার 1, এবং আর কি কন্ডিশন দেওয়া আছে না এক্স প্লাস 3y ইকুয়াল টু 12, এক্স প্লাস 3y ইকুয়াল টু 12 হলে আর এর ক্ষেত্র আর পাল্লা চেয়েছে। তাহলে এখানে একটা কি বলছে এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কারা, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 কমা ডট ডট এরকম সব আছে, মানে এই ধরনের মানে যে সংখ্যাগুলো তারা হচ্ছে ন্যাচারাল নাম্বার, 1 থেকে শুরু হয় এবং চলছে। তো দেখো এখানে বলছে এক্স ওয়াই একটা রিলেশানটা মানে এক্স ওয়াই যে রিলেশানে থাকবে সেটা হচ্ছে এক্স প্লাস 3y ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করে বের করি তাহলে দেখো এক্স সমান কী বের করা যায় না 12 মাইনাস 3y, তার মানে ওয়াইয়ের মান একটা করে পুট করবো, এক্সের মান একটা করে পাবো। তাহলে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে যেটা মাথায় রাখবে সেকেন্ড এলিমেন্টটা, পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা। তাহলে দেখো তাহলে এখানে রিলেশান তাহলে কী হবে, দেখো মনে রাখবে এক্স ওয়াই আছে ন্যাচারাল নাম্বার থেকে, তাহলে এক্স ওয়াইয়ের মান শুরু হবে কিন্তু 1 থেকে। বিশেষ করে যখন আমি এখানে ওয়াইয়ের মান ইনপুট দেব তখন সেগুলো আমি 1 থেকে দেওয়া শুরু করব। তাহলে দেখো তাহলে ফার্স্ট যদি আমি ওয়াইয়ের মান 1 দিই তাহলে ওয়াইয়ের মান 1 হলে তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান হবে 12 মাইনাস 3, তার মানে হচ্ছে 9। তার মানে এক্সটা আগে লিখবো কারণ পেয়ারটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে মানে এটা হবে 9,1। নেক্সট দেখো ওয়াইয়ের মান যদি আমি 2 দিই তাহলে কত হবে, 3 2 6, তাহলে 12 মাইনাস 6 মানে 6, তাহলে এক্সের মান 6 হবে, ওয়াইয়ের মান 2 হবে। নেক্সট ওয়াইয়ের মান যদি আমি 3 দিই তাহলে কত হবে, 3 3 9, তাহলে 12 মাইনাস 9 মানে 3, তখন এক্সের মান হবে 3 কমা ওয়াইয়ের মানও 3, কারণ ওয়াইয়ের মান 3 পুট করতেই তবে এক্সের মান হচ্ছে আমার 3 এসছে। আচ্ছা এবারে দেখো ওয়াইয়ের মান যদি আমি 4 দিই তাহলে ওয়াইয়ের মান 4 দিলেই এক্সের মান কত হবে, এক্সের মান হয়ে যাবে 0, কারণ ওয়াইয়ের মান যদি আমি 4 দিই তখন সেটা হবে 12, তাহলে 12 মাইনাস 12 কত হবে, 0 হবে ওয়াইয়ের মান 4 হলে। তাহলে সেই ক্ষেত্রে আমার এক্সের মান 0, তাহলে এক্সের মান 0 হলে এক্স তখন ন্যাচারাল নাম্বারের ভিতর থাকবে না, কারণ ন্যাচারাল নাম্বার শুরু হয় হচ্ছে 1 থেকে। তাহলে এক্সের মান 4 হবে না, কারণ এক্সের মান 4 হলেই ওয়াইয়ের মান 4 হবে না, কারণ ওয়াইয়ের মান 4 হলেই এক্সের মান ন্যাচারাল নাম্বারে থাকছে না। তাহলে আমার রিলেশনের মধ্যে এই কটাই এলিমেন্ট থাকবে, এর বাইরে আর কেউ থাকবে না। তাহলে দেখো তাহলে এর ক্ষেত্র কী হবে, তাহলে ক্ষেত্র কী শেখালাম, ক্ষেত্র হচ্ছে প্রথম এলিমেন্টগুলো, তাহলে প্রথম এলিমেন্ট কারা, 9 আছে 6 আছে 3 আছে, এরা হচ্ছে প্রথম এলিমেন্ট। আচ্ছা পাল্লা কী হবে, পাল্লা হবে দ্বিতীয় এলিমেন্টগুলো, দ্বিতীয় এলিমেন্ট কারা, 1 আছে 2 আছে 3 আছে। তাহলে আমার অ্যান্সার কত হবে, দেখো এর ক্ষেত্র পাল্লা, দেখো ক্ষেত্র মানে ওই ডোমেন করে দেওয়া আছে, ডোমেন আর হচ্ছে 3 6 3 6 9, আর রেঞ্জ দেওয়া আছে 1 2 3, মানে দেখো অপশান এটাই হবে এর হচ্ছে অ্যান্সার, অপশান এটা হবে এর অ্যান্সার। ওকে আচ্ছা নেক্সট অঙ্ক দেখা যাক, নেক্সট অঙ্ক কী আছে দেখা যাক, এটা আমি একটু ডিলিট করে দিই দাঁড়াও। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, 3-এর দাগের যে অঙ্ক দেয়া আছে, 3-এর দাগের যে অঙ্ক দেয়া আছে সেই 3-এর দাগের অঙ্কে দেখো কি বলছে, দেখো বলছে আর একটা রিলেশান দিয়ে দেওয়া আছে, রিলেশানটা কি বলছে না এর মধ্যে এক্স কমা ওয়াই আছে, সাজ দ্যাট এক্স একটা পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা, এবং এর সঙ্গে আরও কিছু কন্ডিশান আছে, কন্ডিশানগুলো কী কী, এবং মডে এক্স বলছে লেস দ্যান 3 হবে, আর তার সঙ্গে কি বলছে না ওয়াই হচ্ছে মড অফ এক্স মাইনাস 3 হবে। ওকে মড অফ এক্স মাইনাস 3 হলে আর এর পাল্লা চেয়েছে, আর এর পাল্লা কী হবে, তাহলে চলো রিলেশনটা বের করা যাক। দেখো এক্স একটি কী বলছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা, পূর্ণ সংখ্যা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 অ্যান্ড সো অন চলছে, এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখব এখানে এক্সের মান কি 0 হবে, প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 2 হবে, প্লাস মাইনাস 3 এবং সো অন চলবে, কিন্তু তাদের মধ্যে আমরা সেই সমস্ত এক্সকে নেব যেই সমস্ত এক্স এই কন্ডিশানটা সিদ্ধ করে, কোন কন্ডিশান, যার মডের ভ্যালু লেস দ্যান 3। তাহলে কোন কোন এক্সের মডের ভ্যালু লেস দ্যান 3, আমি যদি এক্সের মান 0 নিই তার মডের ভ্যালু লেস দ্যান 3, আমি যদি এক্সের ভ্যালু 1 নিই তার মডের ভ্যালু লেস দ্যান 3, আমি যদি এক্সের মান -1 নিই, -1 মিনস কত 1, তারও মডের ভ্যালুটা কথা হচ্ছে কত হচ্ছে লেস দ্যান 3। আচ্ছা আমি যদি এর মান -2 নিই তাহলে এর মান 2 হচ্ছে, এটাও লেস দ্যান 3। আমি যদি এর মান মানে আগেরটা -2 নিলাম, -2 নিলে মড অফ -2 কত 2, তাহলে সেটা লেস দ্যান 3। মড অফ যদি আমি 2 নিই তারও ভ্যালু 2, সেটাও হয়ে যাচ্ছে লেস দ্যান 3। কিন্তু যদি আমি মড অফ -3 নিয়ে নিই বা মড অফ +3 নিয়ে নিই সেটা কিন্তু আর লেস দ্যান 3 হচ্ছে না,
কারণ মড অফ -3 মানে কত, মড অফ -3 মানে মনে রাখতে হবে 3, সেটা কিন্তু নট লেস দ্যান 3, সেটা ইকুয়াল টু 3। তার মানে কি, তার মানে এক্সের মান কি কি আসবে, এক্সের মান আসবে 0, 1, -1, -2 আর 2। এখানে কী চেয়েছে, অঙ্কটার পাল্লা চেয়েছে, তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করতে, তাহলে দেখো এক্সের মান 0 পুট করবো, তাহলে দেখো তো এখানে এখানে দেখো এখানে তাহলে আমি তাহলে এক্সের মানগুলো পেয়ে গেলাম, কী কী এলো, 0 এলো। তাহলে এক্সের মান যদি আমি 0 নিই তাহলে ওয়াইয়ের মান কত আসবে, এখানে এক্সের জায়গায় তুমি 0 পুট করো, করলে কত হবে 0 - 3, তার মড আছে, তাহলে 0 - 3 করলে কত আসে, দেখো মড অফ 0 - 3, তো তাহলে করলে কত, মড অফ -3 অ্যান্ড দিস গিভস 3, তাহলে এখানে কত আসবে, এটা 3 আসবে। এবারে তুমি এক্সের মান 1 পুট করো, তাহলে 0-র জায়গায় আমি 1 পুট করব, করলে এখানে কত আসবে, এখানে আসবে এটা -2, মড অফ -2, তার মানে এখানে কত হবে, এটা মানে যেটা হবে +2, তার মানে আমি এটা চলে আসবে 1, +2। আচ্ছা, এবারে আমি এক্সের জায়গায় -1 পুট করব, দেখো তো -1 পুট করলে কত হয়, এটা হচ্ছে -1 হবে, তাহলে -3 -1 কত হবে, -4 হবে, তার মড করলে কত হবে, 4 হবে, তাহলে এটা -1-এর সঙ্গে 4 আসবে। ওকে, এবার আমি -2 পুট করব, তাহলে দেখো এখানে আমি এটা -2 পুট করলাম, -2 পুট করতে কত আসছে, -2 -3 -5 আসবে, তার মড করলে কত হবে, +5 আসবে, তাহলে এইটা আমার এখানে কত হবে, এটা হবে -2, +5। আচ্ছা, এবার আমি এখানে +2 পুট করব, তাহলে +2 পুট করলে কত আসবে, এটা হচ্ছে -1 আসবে, তার মড করলে কত আসবে, তার মড করলে হচ্ছে 1 আসবে, তাহলে এখানে আমার কত নিতে হবে, এখানে নিতে হবে 2, 1। তাহলে দেখো এক্সের মান আর কেউ হবে না, ফলে ওয়াইয়ের মানও আর কেউ এখানে আসবে না, ফলে এইটাই হবে রিলেশান। তাহলে এর পাল্লা কি হবে, এর পাল্লা হবে, এর পাল্লা কী শিখেছি আমি, এর পাল্লা শেখানো হয়েছে যে এক্স মানে এই পেয়ারের সেকেন্ড মানগুলো, তোমার কত 3 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, 1 আছে। তাহলে দেখো একটু সাজিয়ে লিখলে তাহলে কত হচ্ছে, সাজিয়ে লিখলে 1, 2, 3, 4, 5। দেখো তো এখানে অপশানে কোনটা আছে, 1, 2, 3, 4, 5, দেখো 1, 2, 3, 4, 5 আছে, অপশানে একমাত্র সি, তাহলে সিটা হয়ে গেল এর অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট যে প্রবলেম, নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে, আচ্ছা দেখো তো কী আছে এখানে, এখানে দেখো আচ্ছা এখানে দেখো নেক্সট প্রবলেম হচ্ছে 4 দাগের প্রবলেম। তাহলে দেখো 4 দাগের প্রবলেমে একটু যাওয়া যাক, দেখো কি বলছে। 4 দাগের প্রবলেম বলছে একটা রিলেশান হচ্ছে কি আছে না, এক্স কমা ওয়াই আছে, যেখানে সে কী কন্ডিশান স্যাটিসফাই করছে, বলছে x² + y² = 36, এবং দেখো আর কি কন্ডিশান আছে না, সেখানে x, y বিলংস টু জেড আছে। ঠিক আছে, বলছে আর এর সংজ্ঞার অঞ্চল এবং হচ্ছে প্রসার কি হবে। সংজ্ঞার অঞ্চল মিন্স ক্ষেত্র চেয়েছে, ঠিক আছে, আর পাল্লা চেয়েছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্র আর পাল্লা, তার মানে দেখো জেড মানে আমরা জানি জেড মানে কি না, পূর্ণ সংখ্যার সেট, জেড মানে পূর্ণ সংখ্যার সেট, মানে কারা, 0 +-1 +-2 অ্যান্ড সো অন, আগেরটা যেরকম ছিল ঠিক সেরকম। আচ্ছা, সমীকরণটা কি আছে, সমীকরণটা আছে x² + y² = 36। তাহলে এখান থেকে যদি আমি বের করি নিই তাহলে এটা হবে y² সমান 36 - x²। সো দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু, এপারে গেলে ±√36 - x²। মনে রাখবে এক্সের যে মান পুট করব, এখানে এক্সের যে মান পুট করব সেটাও আসবে এই জেড সেট থেকে, আর ওয়াই যে আউটপুট দেবে সেটাও আসবে এই জেড সেট থেকে। তাহলে এক্স ওয়াই দুটোরই মান আসবে তোমার জেড সেট থেকে। তাহলে চলো তাহলে দেখা যাক, তাহলে দেখো তাহলে আমি ফার্স্ট এখানে আমি 0 দিয়ে শুরু করব, তাহলে 0 দিয়ে শুরু করলে দেখো এক্সের মান 0 পুট করো, তাহলে দেখো এক্সের মান যদি আমি 0 পুট করি তাহলে দেখো ওয়াইয়ের কটা মান আসছে, ওয়াইয়ের দুটো মান আসছে, কারণ এখানে এক্সের মান 0 পুট করলে এটা ±√36, তোমার এটা +-6 হচ্ছে। তাহলে এর সঙ্গে সঙ্গে দেখো আমি রিলেশানটাও এই ধারে লিখে যাব। তাহলে একটু চেক করো, দেখো 0-র জন্য একবার +6 আসছে, একবার 0-র জন্য একটা -6 আসছে। আচ্ছা, এবারে দেখো তো এক্সের মান যদি আমি 1 পুট করি, তাহলে দেখো তো এক্সের মান 1 পুট করলে তাহলে কী হবে, এটা ±√ এই মানে রুটের ভিতরে হবে 36 - 1, তার মানে এটা হয়ে যাবে ±√35। তাহলে দেখো এই ±√35 জেডে নেই, কী বললাম আমি, এক্স এবং ওয়াই
দুটোই জেডে থাকতে হবে। তুমি এক্স তুলছো, সেও জেড থেকে তুলবে, যে আউটপুট ওয়াই দেবে, দেখো যে আউটপুট ওয়াই দেবে তাকেও মানে জেডের মধ্যে থাকতে হবে। কিন্তু এই যে √35 এ মানটা মানে জেডের মান নয়, মানে পূর্ণ সংখ্যা নয়, তাই এ জেডে থাকবে না। তার মানে এক্স ইকুয়াল টু 1 এর জন্য এমন কোনো ওয়াই পাবো না। আচ্ছা, এক্স ইকুয়াল টু 2 এর জন্য দেখো একটু তুমি ক্যালকুলেশন করবে, এক্স ইকুয়াল টু 2 এর জন্য আমরা পাবো না। দেখো এক্স ইকুয়াল টু 2 করলে কত আসবে, এক্স ইকুয়াল টু 2 করলে এটা 36 - 4 আসবে, কারণ 2 2 এ 4, এক্সের ভ্যালু পুট করলে তাহলে এটা হবে প্লাস মাইনাস √ এটা হয়ে যাবে 32। এটাও ডাজ নট বিলংস টু জেড। তাহলে এরকম করে 1 এর জন্য আসবে না, 2 এর জন্য আসবে না, 3 এর জন্য দেখো 3 এর জন্য করলে এটা হচ্ছে 3 এর জন্য করলে হচ্ছে আসবে, 3 এর জন্য না সরি 3 এর জন্য করলেও এটা আসবে না, কারণ এটা 36 - 9 হবে, ঠিক আছে। 36 - 9 করলে কত হয়, 27 আসবে না। 4 এর জন্য দেখো 4 এর জন্য এটা আসবে না, কারণ 16 হবে, 20 হবে। আচ্ছা, তাহলে 5 এর জন্য, তাহলে 5 এর জন্য করে দেখো, 5 এর জন্য করলে কত হবে, 25 হবে। তোমার দেখো এক্সের 1 এর জন্য এলো না, 2 এর জন্য এলো না, এক্স ইকুয়াল টু 3 এর জন্য সেটাও হচ্ছে এলো না। আচ্ছা, এক্স ইকুয়াল টু 4 করলে কত আসবে, এক্স ইকুয়াল টু 4 এর জন্য দেখো এটা হলো না। আচ্ছা, এক্স ইকুয়াল টু 5 করলে কত আসবে, এক্স ইকুয়াল টু 5 করলে দেখো তার জন্যও আসবে না। এবারে তাহলে কতর জন্য আসবে, দেখো এক্স ইকুয়াল টু 6 এর জন্য আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 6 হলে ওয়াইয়ের মান কত হবে, 36 - 36 মানে প্লাস মাইনাস √0, তার মানে অ্যাকচুয়ালি 0। তার মানে রিলেশানে কে আসবে, রিলেশানের মধ্যে এটা আসবে 6, 0, আর একটা আসবে দেখো 6, একটা 6, -0, আর একটা 6, মানে এ তো প্লাস মাইনাস 0, মানে 6, 0 আসবে, ঠিক আছে, 6, 0 আসবে। আচ্ছা দেখো, এটা যেহেতু আমি এক্সগুলো তুলছি জেড সেট থেকে, তাহলে আমি এবারে সব প্লাস ভ্যালু তুললাম। আচ্ছা, এবারে দেখো, এবারে আমি প্লাস ভ্যালু দেখিয়ে দিই। দেখো এক্স সমান যদি আমি 7 নিই তাহলে কী হবে, এক্স সমান যদি আমি 7 নিই তাহলে দেখো রুটের মধ্যে মাইনাস চলে আসবে, কারণ কী হবে 36 - 49, তাহলে রুটের মধ্যে 36, রুটের মধ্যে চলে আসবে 36 - 49 যদি আমি এক্স ইকুয়াল টু 7 নিই, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি না, সেই ক্ষেত্রে রুটের মধ্যে মাইনাস চলে আসছে, এবং রুটের মধ্যে মাইনাস চলে আসার অর্থ হলো সেটা আই দিচ্ছে, তাহলে সেটাও কোনো দিন সম্ভব নয়। তার মানে 6-এর পর থেকে আর কেউ হবে না। এবারে দেখো, এবারে আমি কিছু মাইনাস ভ্যালু নিই, এগুলো সব আমি প্লাস ভ্যালু চেক করলাম। দেখো তো মাইনাস ভ্যালু যদি আমি নিই, যেমন 0-র ডান দিকে 1 2 3 এইগুলো হচ্ছে নেওয়া হয়েছে, এবারে আমি ধরো -1 নেবো। তাহলে -1 নিলে কী হবে, দেখো মানে -1 যদি তুমি নাও এই সেম সিচুয়েশান আসবো, কারণ মানে এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে 1-এর স্কোয়ার করলে যা দেয়, -1-এর হোল স্কোয়ার করলেও সেম জিনিস দেয়। ফলে এখানে -1 নাও, তুমি যদি -2 নাও, তুমি যদি -3 নাও, -4 নাও, -5 নাও, সিচুয়েশান সেম আসবে, কোনোটার জন্য মান আসবে না। এবার লাস্ট থেকে যেমন এখানে +6-এর জন্য এসেছিল, ঠিক সেরকম -6-এর জন্য মান আসবে। মানে এক্সের মান যদি -6 হয় তখন ওয়াই সমান আসবে +- তাই এটা 36 -6 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে দেখো, এটা সেই 0 আসছে। তার মানে এখানে রিলেশানে আরেকটা আসবে, কী হবে -6, 0। দেখো আর কেউ আসবে না, কারণ তুমি যদি -7 নাও, সেই তার স্কোয়ার করলে প্লাস হবে এবং সেটা 36 থেকে বড় হবে, সে হচ্ছে একটা মানে অবাস্তব সংখ্যা দেবে। তাহলে 7, 8 আর ওইগুলোর জন্য সম্ভব নয়, বা -7 -8 সেইগুলোর জন্য আর সম্ভব নয়। ওকে, তাহলে দেখো, তাহলে আমার রিলেশনটা কী চলে এলো, দেখো মানে রিলেশনটা এলো এই 4টে এলিমেন্ট নিয়ে। তাহলে এবার দেখো, এবার এখানে কী চেয়েছে, এখানে চেয়েছে সংজ্ঞার অঞ্চল মানে ক্ষেত্র। তাহলে দেখো ক্ষেত্র কী হবে না, ক্ষেত্র হবে এখানে হচ্ছে কে আছে, প্রথম এলিমেন্টগুলো 0 আছে, 6 আছে, -6 আছে। আর পাল্লা কী হবে, দেখো পাল্লা হবে এখানে, পাল্লা হবে কি না, পাল্লাও দেখো সেম জিনিসটাই আসবে। কী আসবে দেখো, পাল্লাতেও তোমার 0 আছে, 6 আছে, আর -6 আছে। ওকে, তাহলে দেখো পাল্লা যেটা আসবে, ক্ষেত্র সেম জিনিস আসবে। তাহলে দেখো অপশান কোনটা হবে, অপশান দেখো অপশান বি হবে, ঠিক আছে, অপশান এখানে বি হবে। ওকে, তাহলে দেখো নেক্সট আরও কিছু কোশ্চেন আছে আজকের, আরও কিছু কোশ্চেনে যাওয়া যাক। যেমন দেখো এখানে আমি কোশ্চেন রেডি করে রেখে, আচ্ছা এবারে দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে তার যে প্রথম 1 নম্বর কোশ্চেনটা আছে, বলছে এ সেটের ওপরে ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ কোনটা হবে। তাহলে দেখো এ সেটের ওপর ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ, আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো একটা এক্সাম্পল ধরো, আমি ধরে নিচ্ছি যে এ সেটের ওপর, এ সেট ধরো একটা সেট ধরো 1 2 3, তাহলে এর ওপরে
সবচেয়ে ছোট সমতুল্যতা সম্বন্ধ কোনটা হবে? এটা মনে রাখবে, এ সেটের ওপরে সবচেয়ে ছোট সমতুল্যতা সম্বন্ধ হয় আইডেন্টিটি যে রিলেশনটা হয়। তার মানে আইডেন্টিটি রিলেশন কোনটা না, সেটার মধ্যে কারা থাকে না, এ সেটে সেটাকে লেখা হয় আই এ দিয়ে লেখা হয়, এবং তার মধ্যে কারা থাকে না, এ সেটের যতগুলো এলিমেন্ট আছে সেই প্রত্যেকটা এলিমেন্টের জন্য 1,1 যতগুলো থাকবে 2,2 এবং 3,3 এই এলিমেন্ট কটা নিয়ে যে সেট হবে সেই সেটটা হচ্ছে, সেই সেটটাকে আমরা বাংলায় হচ্ছে কি বলবো, একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ, ঠিক আছে, ইংলিশে কি বলবো, আইডেন্টিটি রিলেশন। ওকে, এই যে সেটটা মানে এই যে রিলেশনটা তৈরি হবে, এই রিলেশনটা হলো সমতুল্যতা সম্বন্ধ, এবং এটা সব থেকে ছোট সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে, এর থেকে ছোট আর হবে না। ওকে, বোঝা গেল। যদি মনে করো এর মধ্যে ধরো 4টে এলিমেন্ট থাকে, ধরো এর মধ্যে হচ্ছে আর একটা এলিমেন্ট আছে ধরো 4, তাহলে মনে রাখতে হবে এখানে তাহলে আর একটা এলিমেন্ট আসবে, কে আসবে, 4,4। তার মানে কি এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটার জন্য এই ধরনের এই ফরম্যাটের এলিমেন্টগুলো নিয়ে যে রিলেশানটা তৈরি হবে, মানে 1,1 2,2 3,3 এরকম যতগুলো এলিমেন্ট থাকবে এই ফরম্যাটের এলিমেন্ট নিয়ে যে রিলেশানটা তৈরি হবে সেটা এ সেটের ওপরে সবথেকে ছোট সমতুল্যতা সম্বন্ধ দেবে। তাহলে এখানে তাহলে দেখো তাহলে এখানে অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার হবে একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ। ওকে, আচ্ছা এবারে দেখো তো, এবারে যেটা আছে, এবারে 2 নম্বর যে কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, 2 নম্বর কোশ্চেনটা বলছে এ একটা সেট 1 2 3 4, এ একটা সেট দেখো দিয়ে দেওয়া আছে 1 2 3 4, বলছে এ সেটের ওপরে একক সম্বন্ধ, যেটা এক্ষুনি হলো এ সেটের ওপরে একক একটা সম্বন্ধ, সেটা বলছে আই। একক সম্বন্ধ কী শেখালাম, তার মধ্যে কেমন এলিমেন্ট থাকবে, মানে তার মধ্যে শুধুই এরা থাকবে, এ ছাড়া আর কেউ থাকবে না, শুধু এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের সবগুলোর জন্য এই রকম পেয়ার নিয়ে যে রিলেশানটা তৈরি হয় সেটা হচ্ছে একক সম্বন্ধ। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে। এ ছাড়া কিন্তু আর কেউ থাকবে না, কেউ না, শুধুমাত্র এরাই থাকবে। এবারে ধরো এখানে ধরো একটা ধরো 4,4 নেই, তাহলে কিন্তু সেটা একক সম্বন্ধ, মানে এ সেটের মধ্যে 4 এলিমেন্ট আছে কিন্তু এখানে নেই, তাহলে সেটা কিন্তু একক সম্বন্ধ হবে না, এখানে 4,4 থাকতে হবে। এবং অন্য আর কেউ থাকলে হবে না, মনে করো মানে এইগুলো আছে, এর সঙ্গে তোমার ধরো 1,2 আছে, তাহলে সেটা কিন্তু একক সম্বন্ধ হবে না, সেটা রিফ্লেক্সিভ হবে, মানে সসম হবে, কিন্তু একক সম্বন্ধ হবে না। একক সম্বন্ধ হতে গেলে শুধুমাত্র এই ফরম্যাটের এই 1,1 2,2 এই ফরম্যাটেরই এলিমেন্টগুলো থাকতে হবে, এ সেটের যত এলিমেন্ট আছে সবার জন্য। ওকে, তাহলে দেখো এটা হলো মানে আই এ। এবারে কি বলছে কোশ্চেনে, বলছে দেখো 1,2, দেখো কি বলছে, 1,2 বিলংস টু আই এ, এটা ভুল, এটা কোনোদিন সম্ভব নয়। বি কি বলছে 2,2 বিলংস টু আই, এটা ঠিক, দেখো 2,2 আইয়ের মধ্যে আছে। আচ্ছা, সি কি বলছে 2,1 বিলংস টু আই, এটাও হবে না। আর ডি কি বলছে 3,4 বিলংস টু আই, এটাও সম্ভব নয়। ওকে, তাহলে এইগুলো তাহলে কিছুই হবে না। আচ্ছা, তাহলে এটা হলো, তাহলে এর সলিউশন তাহলে কী হলো, এর সলিউশন হলো অপশান বি। আচ্ছা, এবারে দেখো, এবারে 3-এর দাগের অঙ্ক দেখো, 3-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, তাহলে এটা আমি একটু ক্লিন করে নিই। আচ্ছা, 3-এর দাগের দেখো, 3-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, 3-এর দাগের অঙ্কটা বলছে যে এ একটা সেট দিয়ে দেওয়া আছে, এ সেটে কি বলছে না, এ সেটে বলছে এলিমেন্ট আছে 1 3 আর 5। আচ্ছা, বি অ্যানাদার একটা সেটে এলিমেন্ট আছে 2 4 6। ওকে, বলছে একটি সম্বন্ধ আর এ থেকে বিতে একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করলে তা কী রূপে সংজ্ঞাত হবে। মানে এ থেকে বিতে, দেখবে এ থেকে বিতে যতগুলো সম্বন্ধ হয় তার মধ্যে দুটো স্পেশাল সম্বন্ধ আছে। আমি কি শিখেছি যে এ যদি মানে আর যদি একটা সম্বন্ধ হয় এ থেকে বিতে, তাহলে আরটা কী হয় না, আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। তাহলে কোনো একটা সেটের দুটো স্পেশাল সাবসেট হয়, কে না, এ যদি একটা সেট হয় তার দুটো স্পেশাল সাবসেটকে, একটা ফাই আর একটা হচ্ছে সে নিজে, ঠিক আছে। তাহলে একটা ফাই কোনো একটা সেট মানে যে কোনো সেটের সাবসেট হয়, আর সে নিজে তার সাবসেট হয়। তাহলে ঠিক সেরকম এখানে আর এর দুটো স্পেশাল মান হচ্ছে কি, একটা ফাই আর একটা হচ্ছে আর এর মধ্যে একটা হচ্ছে এ ক্রস বি নিজে, এ ক্রস বি নিজে, মানে এ ক্রস বি যত এলিমেন্ট সবগুলো নিয়ে একটা রিলেশান তৈরি হয়। এবার এখানে কি বলছে, এই যে ফাই যে রিলেশান, আর ইকুয়াল টু ফাই রিলেশান, এই রিলেশানটার নাম হচ্ছে শূন্য সম্বন্ধ, মানে এর সঙ্গে পি এর কোনো রিলেশানই নেই, এই রিলেশান নেই সেটা একটা রিলেশান।
ঠিক আছে, তাহলে এটা একটু অদ্ভুত শুনলেও এটাই সত্যি, ঠিক আছে, যে রিলেশান নেই, এটা একটা রিলেশান, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে যে নিচের কোনটা এই ফাই রিলেশান হবে, মানে কোনটা অ্যাকচুয়ালি সম্ভব নয়, কোন রিলেশানটা সম্ভব নয়। ফাই মানে কি, ওর মধ্যে কিছুই নেই, ঠিক আছে। রিলেশান হলে কী হয়, রিলেশান হলে তার মধ্যে এলিমেন্ট থাকে, তো রিলেশান হলে ফাই মানে কি ফাঁকা, তোমরা জানো। তাহলে ফাঁকা মানে যে নিয়মটা দেয়া থাকবে সেই নিয়ম অনুযায়ী আর এর মধ্যে কেউ থাকবে না, মানে আরটা একটা ফাঁকা সেট হবে। তাহলে চেক করা যাক কী আছে, দেখো। তাহলে দেখো অপশান এতে কী বলছে, দেখো অপশান এতে বলছে যে সেই সমস্ত, অপশান এটা দেখো, আমি একটা একটা চেক করি। দেখো অপশান এ কী বলছে, অপশান এ বলছে এক্স আর ওয়াই থাকবে, সেটা ইমপ্লাই করবে কি না এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান জোড়, আমি সমান দিয়ে লিখলাম জোড়। তাহলে দেখো এ সেটে কারা আছে, এ সেটে সব বিজোড় সংখ্যা, বি সেটে কারা আছে, বি সেটে সব জোড় সংখ্যা। তাহলে বলছে এর একটা এলিমেন্ট বির একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে বা রিলেশানে থাকবে, কি কন্ডিশন হতে হবে না তাদের যোগফল, এ সেটের একটা এলিমেন্ট আর বি সেটের একটা এলিমেন্টের যোগফল কী হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। এটা কোনো দিন সম্ভব, একটা বিজোড় সংখ্যা আর একটা জোড় সংখ্যা যোগ করে জোড় সংখ্যা কোনো দিন হয়, কোনো দিন সম্ভব নয়। বিজোড় বিজোড় যোগ করে জোড় হয়, জোড় জোড় যোগ করে জোড় হয়, কিন্তু বিজোড় জোড় বা জোড় বিজোড় যোগ করে কোনো দিন জোড় সংখ্যা আসে না। তাহলে এর প্রথমে এই যে অপশানটা, তাহলে এই অপশানের যে কন্ডিশান দেওয়া আছে সেই কন্ডিশানের রেসপেক্ট এরম কোনো এক্স ওয়াই থাকবে না যারা রিলেশানে আছে। তার মানে এই যে রিলেশানটা দেওয়া আছে এটা হচ্ছে ফাই রিলেশান, এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, কারণ এ সেট হচ্ছে বিজোড় সংখ্যার সেট, বি সেট হচ্ছে জোড় সংখ্যার সেট, তাদের মধ্যে দুটো এলিমেন্ট যোগ করে জোড় হবে এটা কোনো দিন সম্ভব নয়। কিন্তু রিলেশানটা কী আছে, যদি জোড় হয় তবে তারা রিলেশানে থাকবে, তার মানে এরকম পেয়ার কোনো দিন তৈরি হবে না। তাহলে এই রিলেশানটা হচ্ছে ফাই রিলেশান, তাহলে এটা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে প্রথম অপশানটাই এর হচ্ছে অ্যান্সার, বোঝা গেল আশা করি। আজকের ক্লাসটা এত পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে এরকম কিছু কোশ্চেন নিয়ে আমি হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।